31শে ডিসেম্বরের রাতে যারা ইংলিশ খায় তাদের উচিত 31শে চৈত্রের রাতেও বাংলা খেয়ে ভারসাম্য বজায় রাখা। বুঝলে গুরু? গুদুন বাসে করে অফিসে যাচ্ছে। ওর পাশে একজন মহিলা বসে আছে, যার কোলে ছোট্ট বাচ্চা। কিছুক্ষণ পর মহিলা ওর ব্লাউজ তুলে বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা বারবার মুখ থেকে বার করে দিচ্ছে। মহিলা কখনো আদর করছে, আবার মাঝে মাঝে রেগে গিয়ে বলছে, তুই না খেলে পাশের কাকুকে খাইয়ে দেবো। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর গুদুন আর থাকতে না পেরে বাচ্চাটাকে বকুনি দিল। এই বাচ্চা, তাড়াতাড়ি সিদ্ধান্ত নে, আমি অলরেডি 2টো স্টপ ছেড়ে এসেছি। মা, তোমার জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আমি 5-6 মাসের জন্য তোমার কাছে গিয়ে থাকতে চাই। না মামুনি, এমন করে না, দোষ ও করেছে, শাস্তি পেলে ও পাবে। তুই থাক, আমি আসছি তোর কাছে 5-6 মাসের জন্যে। স্বামী মারা গেছেন। শ্রাদ্ধের পরে কাককে খাবার দিতে স্ত্রী গেলেন। কাক আছে কিন্তু খেতে আসে না। 3বার ডেকেও বিফল হলেন স্ত্রী। খুব মনোকষ্ট পেয়ে স্ত্রী চুপ করে দাঁড়িয়ে। এমন সময় প্রতিবেশিনী বৌদি এসে একবার ডাকতেই কাক এসে খেয়ে গেল। স্ত্রী রেগে বললেন, মরেও তোমার স্বভাব বদলালো না। এক ধনী লোক এক গরিব লোককে জিজ্ঞাসা করছে, সেক্সটা কি মেহনত না মজা? গরিব লোকটি উত্তর দিল, মজাই হবে হুজুর, মেহনত হলে ওই কাজটাও আপনারা আমাদের দিয়েই করাতেন। কাঁঠালের লিঙ্গ কি তা নিয়ে এক জঙ্গলে পশু পাখিদের মধ্যে বেদম ঝগড়া। এক দলের দাবি কাঁঠাল হইল পুংলিঙ্গ, অন্য দলের দাবি কাঁঠাল স্ত্রীলিঙ্গ। তো তারা গেল শিয়াল পণ্ডিতের কাছে এর মীমাংসা করতে। সব ঘটনা শুনে শিয়াল পণ্ডিত বলল, আইন অনুযায়ী কাঁঠাল তো পুংলিঙ্গ। সাথে সাথে বানর প্রতিবাদ করে বলল, কিসের আইন? শিয়াল পণ্ডিত উত্তর দিল, কাঁঠালের বিচি আছে, তাই কাঁঠাল হইল পুংলিঙ্গ। নাছোড় বান্দা বানর জিজ্ঞাসা করলো, আচ্ছা মামু, তাইলে কও আইন কোন লিঙ্গ? শিয়াল পণ্ডিত বানরের চালাকি বুঝে মুচকি হেসে উত্তর দিল, ওহে ভাগিনা, আইন হইল স্ত্রীলিঙ্গ। বানর বলল, কেমনে বুঝলাম মামা আইন স্ত্রীলিঙ্গ? শিয়াল মামার উত্তর, আইনের ফাঁক আছে যে।